ছাত্ররা, তোমরা এত সময় প্রস্তুত হয়ে পড়েছ, কারণ আমি আগের আমার ভিডিওগুলোতে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, কম্পাউন্ড অ্যাঙ্গেলের সমস্ত ফর্মুলাগুলো ডিরাইভ করে দেখিয়েছি। আর ফর্মুলাগুলো নিশ্চয়ই ঠোঁটস্থ হয়ে গেছে, কারণ এটা খুব সত্যি কথা। ফর্মুলাগুলো যদি ঠিক ঠিক আয়ত্তে না হয়, আমি যতই অঙ্ক কষি, তোমরা যতই প্র্যাকটিস করো অঙ্ক আমার সঙ্গে সঙ্গে, যতক্ষণ না ফর্মুলা আয়ত্ত করতে পারবে ততক্ষণ কিন্তু ভালোভাবে অঙ্ক করতে পারবে না। তাই আবার আমি এই পর্যায়ের অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে আর একবার অনুরোধ করব, ফর্মুলাগুলো বারবার করে লিখে প্র্যাকটিস করবে। আর একবার যদি ফর্মুলা আয়ত্ত হয়ে যায়, কারণ সারা জীবন তোমার কাজে লাগবে। এরপর ক্লাস 12-এ হয়তো তথাকথিত ট্রিগোনোমেট্রি নেই, কিন্তু আমরা ক্যালকুলাস করতে যাই, অ্যালজেব্রা করতে যাই, যা কিছু করতে যাব তার মধ্যে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ট্রিগোনোমেট্রি জড়িয়ে পড়বেই। ট্রিগোনোমেট্রি সরাসরি নেই, তবে আছে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কিন্তু ক্লাস 12-এ একটা কম্পালসারি কোশ্চেন হিসেবে আসবে বোর্ড কম্পিটিটিভ এক্সাম। তোমরা অবশ্যই আমার কথা শুনে ফর্মুলাগুলোকে ঠিক ঠিক আয়ত্ত করবে। আর হ্যাঁ, করবে কেন, করে ফেলেছো নিশ্চয়ই, কারণ আগের ভিডিওগুলোতে তো আমার এই সমস্তগুলোই করানো ছিল। আর হ্যাঁ, কম্পাউন্ড অ্যাঙ্গেলের কোন পোর্শন যেন পর্যন্ত হয়েছিল? ভেরি শর্ট আনসার টাইপ। ও না, হ্যাঁ, ভেরি শর্ট আনসার টাইপ পর্যন্ত আমরা করিয়ে দিয়েছিলাম। আজকে চলো শর্ট আনসার টাইপের কোশ্চেনগুলোকে আমরা সলভ করি। আগে তোমাদের কাছে বই থাকুক না থাকুক, প্রবলেমটা আগে দেখবে। প্রবলেমটা আমার প্রথমেই কপি করা থাকে, তারপর প্রবলেমটা নেবে, তারপর ভিডিওটা পজ করবে, করে তোমরা নিজের থেকে করার চেষ্টা করবে। যদি কোথাও আটকে যায় তখন দেখে নিয়ে ক্লিয়ার হয়ে নিও। তাহলে দেখবে অঙ্ক নিজেরা করতে পারলে একটা কনফিডেন্ট লেভেল বিল্ড আপ করবে। তখন যে কোনো ধরনের অঙ্ক, যে কোনো বই করাতে কোনো সমস্যা হবে না। আজকে চলো আমরা স্টার্ট করছি শর্ট আনসার টাইপ এসেন্ডের এক্সারসাইজ নাম্বার 4 থেকে। বলা আছে 1 নম্বর শর্ট আনসার টাইপের 1-এর 1 নম্বর বলা আছে, প্রুভ দ্যাট sin স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস sin স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস টু 3/2। সো স্টুডেন্টস, অঙ্কটা উপরের পোর্শনটা নিয়ে তোমরা স্টার্ট করো। চলো প্রুভ। LHS আমরা প্রুফ দিতেও পারো, নাও দিতে পারো, বা LHS দিয়েই স্টার্ট করো। LHS কি আছে অঙ্কটা? sin স্কোয়ার আলফা প্লাস, আমি একবারে ভেঙে নিচ্ছি সূত্রে। কি হয়? sin A cos B মাইনাস cos A sin B তার হোল স্কোয়ার প্লাস sin A cos B প্লাস cos A sin B তার হোল স্কোয়ার। স্টুডেন্টস, তোমরা জানো যে sin 120 ডিগ্রি সেকেন্ড কোয়াড্র্যান্ট, cos 120 ডিগ্রি অলসো সেকেন্ড কোয়াড্র্যান্ট। তাহলে sin 120 ডিগ্রিতে আমরা লিখতে পারি দিস, 120 ডিগ্রি মিন্স দিস। সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য এর ভ্যালু আসলো √3/2, আর cos 120 ডিগ্রি তার ভ্যালু লিখতে পারি দিস, এর ভ্যালু আসলো -1/2। এটা আমি একবার জাস্ট তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য করলাম। আমি আশাবাদী তোমরা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এত ভালো করে প্র্যাকটিস করেছো যেসব কোনো তোমাদের কাছে ব্যাপারই নয়। চলো এরপরে দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র লিখে ফেলি, সমান 2 ইন্টু a স্কোয়ার, একবারে মান বসিয়ে দাও। a sin 120 এর ভ্যালু কত? sin 120 এর ভ্যালু √3/2, তাহলে √3/2 cos আলফা হোল স্কোয়ার প্লাস -1/2 sin আলফা হোল স্কোয়ার। লক্ষ্য করো স্টুডেন্টস, this part is a, this part is b, so a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এর ভ্যালুটা আমি সাবস্টিটিউট করলাম, b এর ভ্যালুটা সাবস্টিটিউট করে নিলাম।
তাহলে এখানে কি আসলো, সাইন স্কোয়ার আলফা প্লাস রুট 3/4 হোল স্কোয়ার করলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 3/2 কস স্কোয়ার আলফা প্লাস হাফ সাইন স্কোয়ার আলফা, কারণ 1/4 2 দিয়ে মাল্টিপ্লাই করে হাফ হয়েছে, দেখো 1 সাইন স্কোয়ার আলফা হাফ সাইন স্কোয়ার আলফা, তাহলে 3/2 আসে আর এখানে 3/2, তাহলে পেলাম সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা equals to 1 and hence 3/2 is answer. That is the right hand side. So this is very important and also it is easy sum. Students, এর পরবর্তী ফর্মুলাগুলো যখন তোমরা শিখবে তখন দেখবে এই ফর্মুলাটাও অনেকটা বড় হয়ে গেছে। তা আমরা এর পরবর্তী পর্যায়ে যখন শিখব তখন এই মেথডে না করে আরো শর্ট মেথডে করব। তাই এই পর্যায়ে যেহেতু এটা কম্পাউন্ড অ্যাঙ্গেল, তাই ওই ফর্মুলা অ্যাপ্লাই করেই আমি অঙ্কটা তোমাদেরকে দেখালাম। তোমরা যদি শিখে থাকো তাহলে অন্য যে কোনো মেথডে অঙ্কটা করতে পারো। চলো স্টুডেন্টস, আমরা আমাদের পরবর্তী সামে যাই। পরবর্তী সাম আছে একদম ফর্মুলা রিলেটেড অঙ্ক, যে ফর্মুলা আমি প্রুফ দেখিয়ে দিয়েছিলাম কম্পাউন্ড অ্যাঙ্গেলের। সেকেন্ড সাম 182, শর্ট আনসার টাইপের 182, প্রুভ দ্যাট sin square pi by 8 plus theta by 2 minus sin square pi by 8 minus theta by 2 equals to 1 upon root 2 sin theta. দেখো স্টুডেন্টস, LHS আমরা লিখতে পারি তো? মনে পড়ছে সূত্রটা? sin square a minus sin square b। একটু মনে করে দেখো তো সূত্রটা, লিখেছো? চলো আমি একবার মনে করিয়ে দেই। সাইন অফ a প্লাস বি ইন্টু সাইন অফ a মাইনাস বি, মিলিয়ে নাও। ঠিক লিখেছো? হ্যাঁ, সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি এর সূত্র কি? সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে LHS সমান কি হবে? আগে তোমরা এই লাইনটা লিখে নেবে, তারপর সাইন a প্লাস বি, এটার সঙ্গে এটা প্লাস করছি, দেখো পাই বাই 8 প্লাস থিটা বাই 2 প্লাস পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। আচ্ছা লিখি, পাই বাই 8 প্লাস থিটা বাই 2 প্লাস পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 ইন্টু সাইন পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস পাই বাই 8 প্লাস থিটা বাই 2, থিটা বাই 2 থিটা বাই 2 পাই বাই 8 প্লাস মাইনাস এলিমিনেট হলো। সো পাই বাই 8 প্লাস পাই বাই 8 দ্যাট ইজ সাইন পাই বাই 4 ইন্টু সাইন থিটা বাই 2 প্লাস থিটা বাই 2 থিটা। সাইন পাই বাই 4 এর ভ্যালু তোমরা সবাই জানো 1 আপন রুট 2 সাইন থিটা। That is the RHS and hence prove it. দেখছো, শুধুমাত্র সূত্র। আমি কিন্তু এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম না বা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম না, কারণ আমি এক্ষেত্রে সূত্রই পেয়ে গেছি সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি। কিন্তু প্রিভিয়াস সামে আমি অমন ডিরেক্ট কোনো সূত্র পাইনি, যার জন্য কি করেছি যে আগে প্লাস বি এ মাইনাস বির ফর্মুলায় ভেঙে তারপর সূত্রে ফেলেছি। তাই এই ছোট্ট ছোট্ট টেকনিকগুলো তোমরা একটু খেয়াল রাখবে, তাহলেই দেখবে অঙ্ক কঠিন বলে কিছু থাকে না, শুধুমাত্রই সহজ আর অ্যাপ্লিকেশন বেস। চলো এর পরের সামনে আমরা দেখে নেই কি দেওয়া আছে। নাম্বার 1 এর 3 দেখি। নাম্বার 1 এর 3 বলা আছে প্রুভ দ্যাট cos square a plus cos square a plus pi by 3 plus cos square a minus pi by 3 equals to pi by or 3 by 2. দেখো স্টুডেন্টস, cos square a plus cos square b কিন্তু আমরা সরাসরি কোনো সূত্র পাইনি। যদি এখানে cos square a minus cos square b থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি সূত্র প্রোডাক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু দেওয়া নেই তাই আমাকে এটা ব্রেক করতে হবে, এটা ব্রেক করতে হবে। সেম অ্যাজ
বিফোর নাম্বার 1 সাম। চলো আমরা সলভ করি। এলএইচএস লিখছি cos স্কয়ার এ লিখে ফেললাম। এক্ষেত্রে দেখো আমি ব্রেক করছি cos a cos b, দ্যাট ইজ cos a cos b মাইনাস sin a sin b হোল স্কয়ার প্লাস, স্টুডেন্টস এখানে তোমরা একবারে মানও বসিয়ে দিতে পারো, cos 60 ডিগ্রি sin 60 ডিগ্রি। চলো আমরা পরের লাইনে বসাবো cos a cos b প্লাস sin a sin b হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করো আবার আমরা সূত্র পেলাম। কি সূত্র? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, দ্যাট ইজ 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। a ভালো করে লক্ষ্য করো, cos স্কয়ার a প্লাস দিস ভ্যালু ইজ sin 60 ডিগ্রি হাফ, তাহলে তার হোল স্কয়ার করলে হয় 1/4। আমি একবারে করলাম, তোমরা যখন প্র্যাকটিস করবে আর একটা লাইন বেশি করবে, ভ্যালুটা বসিয়ে হোল স্কয়ার করে দেবে। এখানে দেখো প্লাস sin 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2, তার হোল স্কয়ার করলে কত হয়? 3/4 sin স্কয়ার a। তাহলে দেখো এক্ষেত্রে কি পেলাম? cos স্কয়ার a প্লাস হাফ, এই দেখো 2 দিয়ে কে মাল্টিপ্লাই করলে 1/4 কে মাল্টিপ্লাই করলে হাফ হয়, তাহলে হাফ cos স্কয়ার a প্লাস 3/2, 2 দিয়ে 4 এলিমিনেট হলো, sin স্কয়ার a। এক্ষেত্রে আবার করেছিলাম হাফ প্লাস 1 প্লাস হাফ ইকুয়াল টু 3/2, তাহলে 3/2 কমন নিলাম, কি পড়ে আছে? cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a equals to 1, so answer is 3/2, that is RHS and hence proved. So easy. তারপরে চলো নাম্বার 4। নাম্বার 4 এর সামটা পরীক্ষাতে কিন্তু আসে 2 মার্কসে, অনেকবার পরীক্ষায় দেখা গেছে, বিশেষ করে যারা স্কুলের এক্সাম নেন স্যারেরা ম্যাডামরা দেন, আবার আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের এক্সামেও দেখতে পেয়েছি নাম্বার 4 এর সামটা। অনেক সময় তোমরা কোশ্চেন পেপার টেস্ট পেপার যখন খুলবে তখন এই 4 এর সামটা বারবার দেখতে পাবে। চলো tan 70 ডিগ্রি ইকুয়ালস টু, প্রুভ করতে বললো 2 tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি। স্টুডেন্টস তোমরা নিজেরা করো, ট্রাই করো। দেখো আমি ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন সলভ করার সময় একটা ট্রিক্স বলেছিলাম, বা এমসিকিউ সলভ করার সময়ও ট্রিক্স বলেছিলাম। দেখো 70 50 প্লাস 20 তে ব্রেক করলেই 70 আসবে, তবে 2 আসলো কেন? অঙ্কটা আমরা কন্টিনিউ করি, তাহলে দেখতে পাবো কেন 2 এসছে। চলো এলএইচএস ধরেও করতে পারো, এলএইচএস ধরলাম, tan 70 ডিগ্রি লিখলাম, tan 70 কে দুটো পার্টে ভাগ করলাম। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার 70 কে তো আমরা অনেক রকম অ্যাঙ্গেলে ব্রেক করতে পারি, শুধু 50 প্লাস 20 তেই ব্রেক করলেন কেন? দেখো যে রিলেশনটা প্রুভ করতে হবে সেটা এখানে দেওয়াই থাকবে, সুতরাং আমাদেরকে তাতেই ব্রেক করতে হবে। এই ট্রিক্সটা, ছোট্ট ট্রিক্সটা একটু মনে রাখবে। চলো আমরা সূত্র লিখে ফেলি, tan 50 প্লাস tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ক্লিয়ার? শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করলাম। চলো ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে কি দেখা দেয়? tan 70 মাইনাস, আমি একটু এমন ভাবে লিখছি, tan 70 tan 20 tan 50 equals to tan 50 tan plus tan 20। স্টুডেন্টস ফলো করো, 70 plus 20 equals to 90 degree. So one angle is complementary of another. তাহলে tan 20 সমান আমরা কি বলবো? cot 70, অথবা tan 70 সমান
cot 20, তাহলে লিখে ফেলো this equals to tan 70 minus tan 70 into tan 70. This is remember tan 20 এর জায়গাতে আমরা কি লিখলাম, তার পূরক কোণ অর্থাৎ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা লিখে দিলাম into tan 50 degree equals to tan 50 degree plus tan 20 degree. দেখো এর ভ্যালু তো তোমরা সবাই জানো যে এর ভ্যালু 1, তাহলে কি হলো মাইনাস tan 50 সাইড চেঞ্জ করলে প্রুফ হলো তো tan 70 degree equals to 2 tan 50 degree plus tan 20 degree and hence the proof. দেখো কত সহজ অঙ্কগুলো। চলো আমরা কোশ্চেন নাম্বার ভেরি শর্ট আনসার টাইপের 1 নম্বরের কোশ্চেনের 4টে সাব কোশ্চেন ছিল, সেগুলো সলভ করে ফেললাম। নিশ্চয়ই সহজ অঙ্কগুলো তোমাদের লাগছে, তবে খুব সহজ লাগবে তখনই যদি তোমরা বারে বারে প্র্যাকটিস করো। চলো কোশ্চেন নাম্বার 2 এর 1 বললো সিম্পলিফাই দ্যাট, কি বললো cos a sin b minus c plus cos b sin c minus a plus cos c sin a minus b। খুব ইজি, এর ভ্যালুটা বার করতে দিয়েছে, তোমাদের কিচ্ছু করার দরকার নেই, খালি ফর্মুলাগুলোতে ব্রেক করো, তারপর কি হয় দেখা যাবে। চলো cos a sin b minus c sin b cos c minus cos b sin c plus cos b sin c minus a sin c cos a minus cos c sin a plus cos c sin a cos b minus cos a sin b। স্টুডেন্টস এবার তোমরা মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করো নিজেরা, আমি এর পরে দেখাবো এর আনসার এসছে 0। কি মাল্টিপ্লাই হলো তো? চলো দেখে নেই, মাল্টিপ্লাই করছি। দেখো টার্মগুলো কি আছে, আগে সাইন এ খোঁজো, সাইন এ cos b cos c, এটা প্লাস টার্ম, আর কোথায় আছে এই দেখো সাইন এ cos b cos c, তাহলে এই টার্মটার সঙ্গে এই টার্মটা এলিমিনেট হলো। কি বুঝতে পারছো তো মাল্টিপ্লিকেশনের পর কি হলো, সাইন এ cos b cos c sin a cos b cos c, ক্লিয়ার। এরপরে দেখো cos a sin b cos c, আবার খুঁজে দেখো cos a কোথায় আছে, cos a sin b cos c, cos a sin b cos c, আর এখানে cos a sin b cos c। সুতরাং আমরা এইভাবে এই টার্মটার সঙ্গে এই টার্মটা এলিমিনেট করলাম। সাইনগুলো ফলো করো, তোমরা ওই টার্মকেই এলিমিনেট করবে। নেক্সট দুটো টার্ম পড়ে আছে, নিশ্চয়ই ওরা এলিমিনেট হবে। দেখো cos a cos b cos c মাইনাস আর cos a cos b sin c, এখানে কি ছিল cos a cos b sin c, cos a cos b sin c, this is positive and this is negative, so eliminated here, so answer is 0। নিজেরা করবে, আমার সব অঙ্ক তোমাদের এইভাবে দেখার দরকার নেই, সঙ্গে সঙ্গে অঙ্কটা টুকবে, নিজেরা করবে, দেখবে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। যদি কোথাও সমস্যা হয় একবার খুলে দেখে নেবে, অথবা আগে নিজেরা দেখে নিয়ে আবার নিজেরা প্র্যাকটিস করলো। চলো পরের সামে কি আছে আমরা একটু দেখে নিই। 2 এর নাম্বার 2 এর 2 আছে 1 প্লাস, দেখা যাক কি আছে, sin a minus b divided by cos a cos b plus sin b minus c divided by cos b cos c plus sin
সি মাইনাস এ সাইন কস সি কস সি কস এ। স্টুডেন্টস, তোমরা আমার সঙ্গে সঙ্গে আমার করানো পদ্ধতিতে অঙ্ক যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের মূল্যবান মতামত আমার খুব প্রয়োজন, কারণ আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যাতে তোমাদের কাছে আরও সহজভাবে অঙ্কগুলোকে প্রেজেন্ট করা যায়। তাহলে তোমরা ভালো করে এবার এই অঙ্কটা দেখো। দিস ইজ 1 প্লাস, ওপরে দেখতে পাচ্ছ একটা ফর্মুলা পড়ে গেছে। কি ফর্মুলা? সাইন এ মাইনাস বি। লিখে ফেলো সাইন এ মাইনাস বি ফর্মুলা। চলো, লেখা হয়েছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাকে দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছি, একবারে আমার একটা স্টেপ এগিয়ে রাখছি। তাহলে এটা মাঝখানে মাইনাস দেই, ডিভাইডেড বাই কস বি কত কস এ কস বি। পরেরটাতে কি আছে দেখো, সাইন বি কস সি ডিভাইডেড বাই কস বি কস সি। তোমাদের এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, আমি একটা স্টেপ এগিয়ে করছি। তোমরা প্রথমে এই সূত্রটা লিখলে, নিচে এটা ডিনোমিনেটর এটা থাকলো, পরের লাইনে তোমরা দুটো পার্টে ডিভাইড করলে এই লাইনটা পাবে। আমি ওটাই একবারে করছি, তোমরা নাও করতে পারো, করতেও পারো, আবার না করলেও কোনো অসুবিধা নেই। তবে পরেরটা দেখো, এখানে কি হচ্ছে, সাইন এ কস বি। এবার আমার কস বি সাইন সি ডিভাইডেড বাই কস বি কস সি। আর একটা টার্ম এখানে কি পড়ে আছে, সাইন সি কস এ ডিভাইডেড বাই কস সি কস এ মাইনাস আর একটা টার্ম পড়ে আছে সাইন সি কস সি সাইন এ ডিভাইডেড বাই কস সি কস এ। স্টুডেন্টস লক্ষ্য করো, দেখো অনেকগুলো টার্ম এলিমিনেট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর একটা সামান্য কিছুই পড়ে থাকবে। লক্ষ্য করো, এখানে কি করলাম, কসে কসে এলিমিনেট করলাম, কস সি এলিমিনেট করলাম। তাহলে কি পেলাম, 1 প্লাস tan a মাইনাস tan b। এখানে এসো, প্লাস tan b মাইনাস tan c প্লাস tan c মাইনাস tan a। সব টার্মগুলো আবার নিজের থেকে প্লাস মাইনাসে এলিমিনেট হয়ে গিয়ে আনসারটা কি আসলো, একটা সিম্পল আনসার 1 দিল। তাহলে দেখতে পাচ্ছ প্রবলেমগুলো কিন্তু কঠিন নয়, শুধুমাত্র সূত্রটা তোমার ঠিকভাবে জানতে হবে এবং তার অ্যাপ্লিকেশনটা ঠিক করতে হবে। চলো, এরপরে আমাদের ক্লাস নাম্বার 2 এর যে সামটা আছে 2 এর 3 আছে, tan অফ পাই বাই 4 প্লাস থিটা ইন্টু tan অফ 3 পাই বাই 4 প্লাস থিটা। লক্ষ্য করো, 3 পাই বাই 4 কে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, পাই মাইনাস পাই বাই 4 প্লাস থিটা, দ্যাট ইজ পাই মাইনাস পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে প্রবলেমটা অনেক সহজ হয়ে যাবে। tan পাই মাইনাস থিটা, লক্ষ্য করো কোন কোয়াড্র্যান্ট, পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়লো। tan তাহলে কি হবে, একটা নেগেটিভ সাইন অ্যারাইজ করবে। চলো সামনে দিয়ে নিলাম, এর জন্য tan পাই বাই 4 প্লাস থিটা ইন্টু tan পাই বাই 4 মাইনাস থিটা। স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো যে এটা কিন্তু অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল নিয়ে সাহায্য নিয়ে আমরা করলাম। তাহলে এই পর্যায়ে আমরা জাস্ট ফর্মুলা ভেঙে ফেলি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আচ্ছা, আমি বলছি tan a, লিখছি 1 কেন? তোমরা আরেকটা স্টেপ এগিয়ে করবে, tan পাই বাই 4 ভ্যালু কত, 1। তোমরা আরেকটা স্টেপ করবে, তাহলে tan a দ্যাট ইজ tan পাই বাই 4 1 প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আমি ইচ্ছে করেই এমন করে করছি যাতে তোমরা নিজের থেকে একটু মাত্র চেষ্টা করো যে দেখা যাক অঙ্কটা কেমন। শুধু দেখা নয়, ছবি দেখা নয়, একটু চিন্তা ভাবনার বোধটাও তোমরা জাগরিত করো। চলো পরেরটা দেখছি।
tan a minus tan b 1 minus tan theta by 1 plus tan a tan b। আবার দেখো tan এর জায়গায় tan pi by 4 বলে 1 লিখছি, সো দিস এলিমিনেট হয়ে গিয়ে -1 ইজ আনসার, রিকোয়ার্ড আনসার। সো ইজি স্টুডেন্ট, তোমরা লেগে পড়ো, একদম ঝাঁপিয়ে পড়ো। অঙ্ক কোনো কঠিন নয়, বিশেষ করে 11-12-এ। আর 11-12-এ বোর্ড এক্সামে নম্বর পাওয়া শুধু সময়ের অপেক্ষা। একটু ভালো করে যেমন বলছি সিরিয়ালি নিজেদেরকে অনুশীলনের মধ্যে রাখো, দেখো অঙ্কটা কত সহজ। চলো নাম্বার 4 দেখে নিন। সাইন বি প্লাস সি ইন্টু সাইন সি বি মাইনাস সি প্লাস সাইন এ মাইনাস সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। দেখো আবার সূত্র পড়ে গেছে, শুধু ফর্মুলা। বারবার বলছি, ট্রিগোনোমেট্রি করতে গেলে ফর্মুলাকে নিজের বশে আনতে হবে। হ্যাঁ, তোমরা করে ফেলেছো অঙ্কটা, চলো দেখে নেই এক্ষেত্রে কোন ফর্মুলা অ্যাপ্লাই হলো। sin a প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। সূত্র কি? সাইন স্কোয়ার এ, এখানে এ বলতে বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো লক্ষ্য করে সবগুলো এলিমিনেট হয়ে গেল, ভ্যালু কত আসলো? 0। সুতরাং স্টুডেন্ট দেখতে পাচ্ছ, সূত্রগুলোকে নিজের মতো করে আয়ত্ত করতে পারলে অঙ্কটা কিন্তু কঠিন নয়। তা আজকে আমরা এই ভিডিওতে শর্ট আনসার টাইপের নাম্বার 1, 2 অর্থাৎ চারটে 8টা প্রবলেম সলভ করলাম। আমরা পরবর্তী ভিডিওতে আবার পরের অঙ্কগুলো সলভ করব। ততক্ষণ পর্যন্ত আবার সূত্রগুলোকে ভালো করে নিজেরা লিখে প্র্যাকটিস করো, আর অঙ্কগুলোকে বারবার করে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, তোমাদের আমার এই পড়ানোর জন্য যা কিছু মতামত প্রয়োজন তা তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের মতামত আমার অত্যন্ত প্রয়োজন। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই চ্যানেল শেয়ার করো। ঠিক আছে, পরবর্তী ভিডিও পর্যন্ত আবার অপেক্ষা করো। আমি আর কিছু সময়ের পরেই আবার নতুন ভিডিও নিয়ে আসছি।